আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের জন্য নাস্তা বানাচ্ছি। আজকে সকালে আমরা পাস্তা খাবো, এজন্য পাস্তা রান্না করছি। নরমাল ভাবেই রান্না করছি, কোনো রকমের সবজি ইউজ করিনি। পাস্তাটা হয়ে গেছে, নামানোর আগে আমি এই ম্যাজিক মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এই মশলা দিলে অনেক মজা লাগে নুডলস বা পাস্তা যে কোনো রান্নাই। উপর থেকে গ্রেট করা চিজ আর টমেটো সস দিয়ে খেয়ে নিব সবাই মিলে। দুপুরের জন্য রান্না করছি বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছটা ভেজে রান্না করব না, মশলা দিয়ে কষিয়ে রান্না করব। তেলের উপর পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। আজকে আমি আদা রসুন বাটা ইউজ করব না ইলিশে। একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোতেও আমি হালকা একটু গুঁড়া মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন মাছগুলো মশলার সাথে কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। তারপর আমি বেগুন আলু দিয়ে দিচ্ছি। বেগুন আলুকেও আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপর এখানে টমেটো দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি মূলা শাক সিদ্ধ করে নিচ্ছি। বেগুন আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। লবণ চেক করে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, চুলা অফ করে দিব। মূলা শাক সেদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপে নিয়েছি। এতে করে বাজে স্মেল আসবে না। আমার কাছে মূলা শাকের ওই স্মেলটা ভালো লাগে না, এজন্য আমি ভাপ দিয়ে নেই। এখন বাগার দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে।
পেঁয়াজ রসুন হালকা ভাজার পর এখানে শাকটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। শাকে একটু সরিষার তেল দিলে নামানোর আগে, এতে করে খেতে ভালো লাগে। এই তো হয়ে গেছে শাক ভাজিটা। ইয়াসিনকে পড়তে দিয়ে আসছিলাম, তো এখন নিয়ে আসলাম, ওদের জন্য আইসক্রিম দিচ্ছি। একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত। এখানে 3টা লেজ ভেজে নিচ্ছি মশলা মাখিয়ে। ইলিশের লেজ ভর্তা বানাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি 4টা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও আমি হালকা করে ভেজে নিব। এই তো পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে গেছে, এখন আমি ভর্তা বানিয়ে নিব। একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি তেলটাও নিয়ে নিয়েছি, মাছ ভাজার তেল। ভর্তা খেতে তো অনেক মজা, খাওয়া শেষ হয়ে যাবে এক নিমিষেই, কিন্তু লেজের কাটা বাঁচতে বাঁচতে আমি শেষ। কাটা বাঁচতে বাঁচতে আমার খবর হয়ে গেছে, আর এর মধ্যে কারেন্টও চলে গেল। তো ফাইনালি ইলিশের লেজ ভর্তা হয়ে গেছে। আজকে দুপুরের খাবারের আয়োজন আমাদের আলহামদুলিল্লাহ। কারেন্ট এখনো আসে নাই। সন্ধ্যা থেকেও কারেন্ট ছিল না, তো কারেন্ট আসার পর ওদেরকে সন্ধ্যার নাস্তা দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে পড়তে বসে যাবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।